গ্রাম বাংলার স্বাস্থ্য ব্যবস্থার প্রথম স্তর উপস্বাস্থ্য কেন্দ্র। এখান থেকেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর সুরক্ষা, টিকাকরণ, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য সচেতনতার পথ চলা। গ্রামের মানুষের কাছে চিকিৎসার প্রথম দরজা এই উপস্বাস্থ্য কেন্দ্র। এখানে কোনো এখনো পরিষেবা কোনোদিন হয়নি। আমরা 3-4 মাইল দূরে হতে থাকি, আর এখান থেকে বদরতলা তো 7-8 মাইলের বেশি। সব জায়গায় তো প্রচুর ভিড়। আমরা বয়স্ক, আমাদের অসুবিধে, সেখানে গিয়ে লাইনে দাঁড়াতে পারিনি, বেশি সময় থাকতে পারিনি। সকালবেলা গেলি বিকেলবেলা বাড়ি আসতে হয়। উত্তর 24 পরগনার বসিরহাট অন ব্লকের অন্তর্গত শিবাটি হাসপাতালের অধীনে শাকচুরা গ্রামে রয়েছে এমনই একটি উপস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ প্রায় 12 বছর ধরে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের দরজা বন্ধ। নীরব ভবন যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার মানুষের অসহায়তার। দমের কষ্ট আছে, প্রেশার আছে, সুগার আছে, এসবের মানে প্রতিদিন ওষুধের দরকার। ওষুধ কিন্তু আমরা কেনার ক্ষমতা খুব কম। এখন আর আমাদের এই কষ্টের সময় আমরা কোনো সুযোগ সুবিধে ভালোভাবে পাচ্ছি না। ওষুধগুলো জোগাড় করি ওই পয়সা দিয়ে কিনে আনি বাইরের থেকে। পয়সাটা তো প্রয়োজন বলি তো, পয়সা ছাড়া তার কেউ দেয় না ওষুধ। যেমন সরকারিতে সরকারি পয়সা লাগে না, হয়তো ওষুধটা নিলাম। কিন্তু বাইরেতে যখন কিনতেছি তখন তো বলি আজ 2 বছর ধরে কিনি খাচ্ছি, সেই বাগুনটিতে বন্ধ হয়ে যাওয়ার পরে 500-600 টাকার ওষুধ তো লাগেই। সুগারের বড়িটা আগে ফ্রি পাতাম, এসে এখন পয়সাতে কিনতে যাচ্ছে। প্রেশারের বড়ি পয়সাতে কিনতে যাচ্ছে। তারপর আমার দমের কষ্ট আছে, আমার সেই তোমার ইনহেলার পাঞ্চ করতে হয় দিনে 3 বার, একটার দাম 950 টাকা প্রায়। এইভাবে চালিয়ে যাচ্ছে, কিন্তু আর হচ্ছে না, পাচ্ছি না। সন্তানেরা যারা ছেলে তারা যা রোজগার করে তাতে করি তাদের নিজেদের সংসার চলে না, আমাদেরও কীভাবে দেখবে। আমরা তো তাদের কাছে এখন বোঝা হয়ে গেছি, তারা তাদের ছেলেপিলে দেখবে না আমাদের পরিষেবা করবে। এখন আমরাও কষ্টের মধ্যে আছি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী শাকচুরা, কাথরি ও গাছারাটি এই 3টি গ্রামের মোট জনসংখ্যা 5300 জন। এই বিশাল জনগোষ্ঠীর কাছে উপস্বাস্থ্য কেন্দ্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন গর্ভবতী মা, অসুস্থ একটি শিশু, হঠাৎ সাপের কামড় বা ডায়রিয়ার মতন পরিস্থিতি, এই সব ক্ষেত্রে গ্রামের মানুষ প্রথম সহায়তা পেতেন এই কেন্দ্র থেকেই। আমি এরকম 5 মাস প্রেগনেন্সি, গর্ভবতী মা। আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র না থাকার কারণে আমাদের অনেকটা দূর যেতে হয়। রাস্তা খুবই খারাপ, গাড়ি ঘোড়া ঠিকঠাক করে পাওয়া যায় না। প্রতি মাসে মাসে চেক আপে যেতে হয়। এবার এতটা রাস্তা যেতে খুবই কষ্ট হয়। গাড়ির এটা ঝাঁকানি, এখন রেস্টে থাকা দরকার আমাদের। এখান থেকে 2-3 ঘন্টা লাগে যেতে। সেটা যদি এখানে আছে কিন্তু সেটা বন্ধ, সেটা যদি চালু হতো তাহলে ভালো হতো, মানে আমাদের কষ্টটা ক্লান্তিটা কম হতো। আর আমাদের এখন প্রেগনেন্সির সময় প্রেশারটা ঠিকঠাক রাখা খুবই প্রয়োজন। প্রেশার যদি হয়ে যায় তখন আমাদের মাথা ঘুরতে পারে, তখন অতটা দূর যাবাটা তো খুব অসুবিধার মধ্যে পড়ে। তাই আমাদের এখানে হলে খুব সুবিধা হতো। মানে আমাদের যদি এক্ষুনি শরীর খারাপ করে হুট করে, তো আমরা এক্ষুনি গিয়ে সেই মেডিসিনটা নিয়ে আসতে পারবো। এবার এখান থেকে এতটা যাবার, তার জন্য তো মানে পয়সাও লাগে আমাদের, সেই পয়সাটাও তো না থাকতেও পারে সেই সময়। এই যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রটা আছে, এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই আমরা পরিষেবাটা গ্রামের লোক পাই। অসুস্থ হয়ে গেলি সে তার এখানে এসে পরিষেবাটা নিতে পারে। কিন্তু এখান থেকে দূরে 3 কিলোমিটার চাই, দূরে 4 কিলোমিটার দূরে যেতে যেতে হয়তো দেখা যাচ্ছে সে হয়তো সেই পর্যন্ত পৌঁছবে না। এখানে যদি সেটা পরিষেবাটা থাকে তাহলে দেখা যাচ্ছে সে লোকটা হয়তো বেঁচে যেতে পারে কোনো প্রকারে। সরকারের একটু ভাবা উচিত, করা উচিত আমাদের বয়স্কদের জন্যে, যে আমরা যেন কষ্ট না পাই। ডাক্তার একটু দেখা নিয়ে করা হয়েছে সবগুলো, মানে হলেই আমাদের তো ভালো হয়। আমরা বেশি দূরে যেতে পারিনি। তারপরে আমি যাই শাকচুরা সুস্বাস্থ্য কেন্দ্রে এই এলাকার এএনএম দিদির সঙ্গে কথা বলার জন্য। বয়স্ক মানুষরা যেহেতু এখন সব জায়গায় সিরিজ ও পোস্টিং আছে, সেই হিসাবে প্রত্যেক এলাকায় তার নিজের এলাকা থেকে প্রেশার, সুগার, এই ওষুধগুলো পাওয়ার কথা, কোলেস্টেরল, আরও বিভিন্ন রকম পেলিয়েটিভ কেয়ার, আরও বিভিন্ন রকম পার্ট আছে। কিন্তু ওনারা অন্য কোনো জায়গায় গেলেও কিন্তু তারা ওটাই বলছে যে তোমরা তোমার এলাকা থেকে মেডিসিনটা নাও। ওর জন্য
এবার তারা তো আর জানছে না যে আমাদের এখানে সিরিজও নেই। এবার অনেকের পক্ষে সম্ভবও হচ্ছে না টাকিতে গিয়ে বা বসিরহাটে গিয়ে বা পাশের কোনো জায়গায় গিয়ে ওষুধটা নেওয়ার। তারা কিন্তু রেগুলার এখানকার লোক ছিল, অনেকে এরকমও হয়েছে ওই ওষুধ খাওয়ার অভাবে বা গাফিলতিতে মারাও গেছে, মানে ঠিকমতো চিকিৎসাটা তাদের হয়নি। আমাদের দীর্ঘদিন প্রায় 2-2.5 বছর কোনো সিরিজও নেই, যার জন্যে মানে ওই যে সিরিজদের যে পার্টটা মানে বয়স্ক মানে 30 বছরের উপর থেকে যারা প্রেশার সুগার যায় যে পার্টটা, সেটা টোটালি এখন স্টপ হয়ে রয়েছে। ওই জন্য আমাদের যার জন্য মানে গ্রামবাসীও আমাদের প্রতি মুহূর্তে মানে গ্রামে ঢুকলেই ওই একই কথা বলছে যে কবে সিরিজ আসবে। আমরা বলেওছি, পঞ্চায়েতেও জানিয়েছি যে সিরিজের একটা ব্যবস্থা হোক যেন। এবার মিটিংয়ে গিয়েও বলেছি, ওনারা তো আশ্বাস দিয়েছেন যে অল্প কিছুদিনের মধ্যেই সিরিজ একটা পোস্টিং দেবে। সমস্যার কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা উদ্যোগী হন, একত্রিত হয়ে আলোচনা করেন, মিটিং করেন। তাদের একটাই দাবি, বন্ধ হয়ে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রটি দ্রুত পুনরায় চালু করা হোক। তারা শিবাটি হাসপাতালের BMOIS-এর কাছে লিখিত আবেদন জানান। দূরত্বের কারণেই সবাই সরাসরি যেতে পারেননি, তাই এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে পাঠানো হয়। আমি শিবাটি হাসপাতালে গিয়ে বিষয়টি বিস্তারিতভাবে জানাই। স্থানীয় মানুষের আবেদনপত্র জমা দিই এবং গ্রহণ করানো হয়। সরকার কোনো উদ্যোগই নেয় না। আমরা বয়ের বাড়ি করেছি যে এই আজকে কয়েক বছর আছে পড়ে রয়েছে। এখন আমরা যাতে এইখান থেকে ওষুধটা পাই 2-3 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে আমরা আসলে এখান থেকে পেয়ে যাই, গেলে তাহলে আমাদের ভালো হয়। এটাই তো আমাদের ইচ্ছা, বা আমরা সেইটাই পরিষেবাটা চাই। এখন প্রশ্ন, 5300 মানুষের স্বাস্থ্য সুরক্ষার এই দরজা কি আবার খুলবে? গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম ধাপ হলো উপস্বাস্থ্য কেন্দ্র। এই কেন্দ্রের পুনরায় চালু হওয়া মানেই নিরাপত্তা, সুরক্ষা এবং একটি সুস্থ ভবিষ্যতের আশ্বাস। স্বাস্থ্য শুধু একটি সুবিধা নয়, এটি প্রত্যেক মানুষের অধিকার।